এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের। এই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা উপকার, সেটা কি হলো তাহলে? তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। যারা ভোটের আগে এরকম ধোঁকা দিতে পারে, তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। তাহলে এইবার বোঝা গেল শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোঁকা পর্যন্ত দিয়েছে। এবার আছে তাদের ধোঁকার আরেক কারণ। এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি গিয়ে ওই এনআইডি নাম্বার নিতে, বিকাশ নাম্বার নিতে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আবার এইদিকে কি কয়, এইদিকে আবার অন্য কথা কয় যে সব মানুষের শাসন দেবে। নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে। আবার কয় সব মানুষের সাথে টাকাটা তো দিচ্ছে, টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই তো দিবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তবে সব মানুষের সদস্য। যে নিজেই অসৎ কাম করে, সে কয় সব মানুষের শাসন দিবে। কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা? তাহলে চিন্তা করেন কত বহুরূপী তারা, কাজে এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এখানে হয়েছে ভূমিকম্প। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে।